রহিম। মাননীয় সদস্যবৃন্দ, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমি আমার বক্তব্য প্রথম থেকেই শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এই মহান জাতীয় সংসদে একত্রিত হয়েছি। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশের সংগ্রামী জনগণ অনেক রক্তের বিনিময়ে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রেখেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। 1971 সালে সেই দিনগুলোতে একজন সৈনিক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 26শে মার্চ থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়। এতে অংশগ্রহণ করে সারা জাতি, দেশবাসী, ছাত্র, শ্রমিক, সকল পেশার মানুষ 9 মাস যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে এই দেশটিকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের শহীদ প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। এই সংসদে গণতন্ত্রের অনেক ক্রমবিকাশ আমরা লক্ষ্য করেছি। 1971 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদ নেতার নেতৃত্বে সরকারি দল এবং বিরোধী দল মিলেই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। তারপরও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র। লুই কানের অনন্য স্থাপত্য কীর্তি এই বিশাল ইমারত, এই শ্বেতশুভ্র অট্টালিকা, কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এই প্রতিষ্ঠানটির অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বাধা অতিক্রম করে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হয়েছে। 1975 সালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। পরবর্তীতেও স্বৈর শাসকদের আগমন হয়েছে, কিন্তু বাংলাদেশের লড়াকু জনগণ প্রত্যেকটি স্বৈর শাসকের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গণতন্ত্রকে পতাকাকে সমুন্নত রেখেছে। গণতন্ত্রের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। মাঝে মাঝেই স্বৈর শাসকের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি। জনগণ বিড়ম্বিত হয়েছে। অবশেষে জুলাই এবং আগস্ট 2024 সালে ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, দেশের সাধারণ মানুষ মিলে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। এই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করি। অবশেষে এ মাসেরই 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পেয়েছি। আমার অভিজ্ঞতা হয়েছে 10টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার। এবারের নির্বাচনটাকে আমি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে মনে করি। এখন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখার জন্যে। প্রতিটি নির্বাচনী ওয়াদা পালন আজ প্রত্যেক জাতীয় সংসদ সদস্যের প্রাথমিক দায়িত্ব। উনিশশো 71-এর মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে যুগ যুগ ধরে এই ভূখণ্ডের নাগরিকবৃন্দ সংগ্রাম করে এসছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছে। এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব এই মহান সংসদের প্রতিটি সদস্যের। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন,
এই আশাবাদ আপনাদের সামনে বিনীতভাবে ব্যক্ত করছি। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। আমি সকল সদস্যের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করি। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ। সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূল মন্ত্র। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।